হর হর মহাদেব। আজ আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে জানাতে এলাম। আমি আচার্য উত্তম শাস্ত্রী। দেখুন, আজকের দিনে বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব সমস্যা হচ্ছে। প্রত্যেক বাড়ির অর্থাৎ ম্যাক্সিমাম বাড়ির গার্জেনরা, অভিভাবক যারা রয়েছেন, খুব চিন্তায় আছেন যে বাচ্চা কিন্তু ভালো করে পড়াশোনা করতে চাইছে না, মনোযোগ দিয়ে পড়ছেন না। আর আজকের দিনকাল আগের মতন নয়। আপনি বলবেন, মারধর করবেন, সেসব করা যাবে না। তার মূল কারণ কিন্তু আজকে যে মোবাইল বা ট্যাব, এগুলো বেশিরভাগ ছেলেমেয়েরা ইউজ করছে। ম্যাক্সিমাম টাইম দেখবেন তারা এইগুলোর ওপরই কিন্তু দিন কাটাচ্ছে। আর এই যে মোবাইল বা ট্যাব বলুন বা কম্পিউটার বলুন, এগুলো সবকটাই হচ্ছে রাহুর তৈরি। তার মানে আধুনিক যুগের রাজা কিন্তু রাহু। সবাইকে রাহু কিন্তু গ্রাস করে চলছে। রাহু খারাপ নয়। যাদের ক্ষেত্রে রাহু খারাপ ঘরে বসে আছে তাদের ক্ষেত্রে রাহু কিন্তু খারাপ ফলই দেবে। যাদের ক্ষেত্রে রাহু ভালো তাদেরকে দেখবেন রাতারাতি বড়লোক করে দিচ্ছে, রাতারাতি ফেমাস করে দেয়। তো যাই হোক, সেইটা নিয়ে আমি আবার অন্য একটা এপিসোডে আপনাদের কাছে দেবো যে রাহুকে কীভাবে ভালো করা যায় কি না। আজকে যেটা হচ্ছে, যে সমস্ত বাচ্চা কথা শুনতে চাইছে না বা পড়তে বসছে কিন্তু মনোযোগ দিয়ে পড়তে পারছে না, তা আমি আজকে যে টোটকাটা আপনাদেরকে বলবো সেটা আমি কিন্তু পরীক্ষিত প্রমাণ দেখেছি। তো তারপরে আপনাদের কাছে নিয়ে এলাম। আশা করছি আপনাদের 100% আপনারা সাকসেস হবেন। আর যারা এই কাজগুলো করছেন, করার পর রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি একটু আনন্দিত হব। তো টোটকাটা মন দিয়ে শুনবেন ভালো করে। যে কেউ করতে পারেন, বাড়ির বাবা মা করলে ভালো হয়, তাছাড়া যে কেউ করতে পারেন গার্জেন হিসাবে, অসুবিধা কিছু নেই। এই টোটকাটা যেটা করবেন ভালো করে মন দিয়ে শুনুন। কি করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100% বাচ্চা 1.5 থেকে 2 মাসের মধ্যে পড়াশোনা এত সুন্দর করবে, মনোযোগ দিয়ে, আপনাকে আর বলতে হবে না। দেখবেন অটোমেটিক সে কিন্তু পড়তে বসছে এবং মন দিয়ে পড়ছে। আপনি খালি করে দেখুন যে কি রেজাল্টটা পাচ্ছেন। তো যাই হোক, করবেন কি, হয় সোমবার না হলে বৃহস্পতিবার। সব থেকে ভালো বলবো আমি বৃহস্পতিবার দিনকে করবেন। কারণ এমনিতেই কথায় আছে বিদ্যারম্ভে বৃহস্পতি। বিদ্যার ক্ষেত্রে আমাদের গুরুর আশীর্বাদ দরকার। সেই কারণে এটা অবশ্যই বৃহস্পতিবার দিনকে করবেন। বাড়ির মা করলে সব থেকে ভালো হয়, না হলে বাবাও করতে পারেন বা অন্য কেউ অভিভাবকও করতে পারেন। কিন্তু সবাইকার ক্ষেত্রে রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। 100% আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনি এই নিয়ে আর সমস্যায় ভুগবেন না। বাচ্চা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবেই। তাহলে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারটা কবে হবে? অবশ্যই শুক্লপক্ষে হতে হবে। শুক্লপক্ষের বৃহস্পতিবার ভোরবেলায় উঠবেন, একদম ব্রহ্ম মুহূর্তে 4টার সময় উঠুন। 4টার সময় উঠে, একটা দিন একটু কষ্ট করতে হবে। 4টার সময় উঠে আপনি স্নান টান সেরে নিলেন, কাঁচা বস্ত্র পরে নিলেন। আপনার যদি গুরু নেওয়া আছে, গুরু মন্ত্র জপ করে নিলেন মন দিয়ে যে আমি এই কাজটা করতে চলেছি, আমি যেন সাকসেস হই। তার আগে গণেশ দেবতাকে স্মরণ করলেন, গুরু মন্ত্র জপ করলেন। করার পর তার আগের দিন একটি ভালো মধু নিয়ে এসে রেখে দেবেন। যে মধুটা খাওয়া যায় সেরকম ভালো মধু নিয়ে এসে রেখে দিলেন। সেই মধুর শীষের মধ্যে আপনি একটা তুলসী পাতা আর একটা বেলপাতা, বেলপাতা আপনি হাতে নিলেন। হাতে নিয়ে সেটিকে আপনার গুরুমন্ত্রটাকে মনে মনে 7 বার স্মরণ করবেন। ঠিক আছে, গুরুমন্ত্র জপ করলেন 7 বার। জপ করে নেওয়ার পর তারপর সেই দুটি পাতাকে আপনি ওই মধুর মধ্যে ডুবিয়ে রেখে দিন। ঠিক আছে, বাস, আর কিচ্ছু করতে হবে না। নিয়ে সেটিকে ঠাকুরের কাছে রেখে দেবেন। প্রত্যেক দিন বাচ্চাকে ওই বোতল থেকে যে শীষের মধ্যে আপনি রেখেছেন দুটো পাতা, একটু করে নিয়ে মধু তার হাতে দিয়ে দিন, সে চেটে খেয়ে নেবে। ঠিক আছে,
হাতে দিতে হবে, ডান হাতে দেবেন, সে চেটে খাবে। 28 দিন কন্টিনিউ এটা করবেন। 28 দিন করার পর আপনি দেখবেন মিরাকেল রেজাল্ট পাচ্ছেন। মিরাকেল, বললাম যে মিরাকেল রেজাল্ট। যে বাচ্চা পড়াশোনা করতে চাইছিল না, সে বাচ্চা দেখবেন সব সময় পড়াশোনা নিয়েই বসে আছে, খুব ভালো মনোযোগ দিয়ে, যতটুকু পড়বে দেখবেন মনোযোগ দিয়ে পড়ছে। আশা করছি আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন, আপনাদের বাচ্চারা সুপথে আসবে, পড়াশোনা করবে। এই বলে মহাদেবকে আমি স্মরণ করে আজকের এপিসোড শেষ করছি। যদি আপনাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।